আচ্ছা, ওকে, আমরা কন্টিনিউ করি। এখানে বিষয় হচ্ছে একটা কাজ আপলোড করার জন্য আমাদের একটা গিগ লাগবে, গিগ এটা বাধ্যতামূলক লাগবে। গিগ মানে কি একই বিষয়, এবং গিগের সাইজ হবে 1280 × 769। যেমন হচ্ছে ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ। এ ভাই, বলবো লেখা ফাইবার, ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ 1280 × 769। সেক্ষেত্রে গিগের সাইজ হবে 1280 × 769। সেক্ষেত্রে আমাদের চ্যাট জিপিটি বলতে হবে যে ভাই, তুমি যেটা করবা সেটা 1280 × 769 ফাইবার গিগ ইমেজ সাইজ আমাদের করে দিবা। ওকে, সেক্ষেত্রে করে দিবে। তো আমরা বলবো যে 1280 × 769। এটা মুখস্থ করে রাত জিনিস না, আমরা যদি ক্রোমে গিয়ে সার্চ করে যে ফাইবার গিগ ইমেজ সাইজ, সেক্ষেত্রে 1280 × 769। আমরা যেগুলো দিব, ফার্স্ট একটা গিগ দিব, গিগটা সবচেয়ে ভালো দেওয়ার চেষ্টা করব। তারপরে যেগুলো দেবো সেগুলো হচ্ছে আমাদের মনে করেন যে সিম্পল, মানে গিগের ভিতরে সব কথা ফুটিয়ে তুলতে হবে। আপনি সার্ভিস, আপনি কি সার্ভিস দেন এবং আপনি কাজের নামটা কি এরকম। যেমন হচ্ছে আমরা ইনি বিফোর, মানে আগে এমন করেছে পরে এমন করেছে, এবং মাঝখান দিয়ে একটা কথা লিখে দিতে পারেন, বা আপনি একটা দুইটা পার্ট করতে পারেন। আপনি সেটা ডিপেন্ড করে আপনি এটা ডিজাইনের পরে আপনি ডিজাইন যেভাবে যে কোনো ভাবে করতে পারেন। যেমন হচ্ছে ইনি ডিজাইন করেছে এভাবে, এবং হচ্ছে এটা দেখি যে খুব একটা কিন্তু ফুট আছে আমার, কিন্তু আমার টার্গেট হচ্ছে ফার্স্টে এটা আমি বেশি মার্ক করার জন্য। সেক্ষেত্রে আমি দুইটা পার্ট নিব, মনে করেন যে হচ্ছে এই যে এই বরাবর আমি উপরে একটা ডিজাইনে আগে একটা এমন করব, পরে একটা এমন করব। মাঝখানে আমি একটা জায়গা রাখবো। মাঝখানে কি করব, মাঝখানে একটা জায়গা রাখবো, সেই জায়গাটা আমি লিখে দেবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভার। ওকে, সেটা মনে করেন যে সাদা কালার থাকবে বা ব্ল্যাক কালার থাকবে, ব্ল্যাক কালারের সাথে যে কালারটা যায় সেটা লিখে দেবো। ওকে, এবং নিচে আমি আবার একটা লিখে দেবো যে হচ্ছে একটা কোনো একটা ডিজাইন একরকম করবো, একটা ডিজাইন একরকম করবো, করে এটা আমরা দেখাই দেবো। যেমন হচ্ছে বিফোর মানে আগে এমন ছিল, পরে এমন ছিল, পরে এমন ছিল, এমন ছিল। সেক্ষেত্রে মাঝখান দিয়ে আমি লিখে দেবো ব্যাকগ্রাউন্ড দিকে পারে, মানে একটা এমন একটা কালার দিয়ে লিখে দেবো, মোটা করে লিখে দেবো, যেন দেখতে একদম ফুটে, কোয়ালিটি প্লাস ফুটে, যেন এটা অনেক মার্ক করে। ওকে, এটা হবে গিগ। গিগের পরে তারপরে এত ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখা লাগবে না। তারপরে কি যে সিম্পল, সিম্পলে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভার কোনো কিছু লেখা লাগবে না। সিম্পল দেখেন যে এরকম ভিন্ন 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 স্টাইলে করেছে। ওকে, সেক্ষেত্রে আমরা সিম্পল আমরা দুইটা ইমেজ আকারে দিতে পারবো। সিম্পল আমরা তিনটা দান করতে পারবো। গিগ এক জায়গায়, ইমেজ, ইমেজ মানে কি আমরা যে পিকচার গুলো ব্যবহার করি পিকচার আকারে দিতে পারবো। তারপরে যে সিম্পল গুলো সেগুলো আমরা পিকচার আকারে দিতে পারবো না, সেগুলো আমরা কি করতে হবে, পিডিএফ আকারে। পিডিএফ কিভাবে করব সেটা আমি দেখাই। মনে করেন যে আমি একটা পিডিএফ করতেছি, সেক্ষেত্রে পিডিএফটা কিভাবে করব সেক্ষেত্রে দেখাই। পিডিএফটা করার জন্য হচ্ছে পিএনজি, আমরা গুগলে সার্চ করব তো পিএনজি টু পিডিএফ, পিএনজি টু পিডিএফ। ওকে, কনভার্ট। ওকে, পিএনজি টু পিডিএফ কনভার্টার ফ্রি। ওকে, এটাকে আমরা আসলাম, আসার পর মনে করেন যে ফার্স্ট টাইম এটাকে লিখে দিলাম। ওকে, এখানে তাহলে কি আমার বলতেছে এটা ইয়ে করার জন্য, আপলোড করার জন্য আমি এটা দুইটা, এই যে দুইটা আপনার আপলোড করে দিলাম। এখন আপনি তিনটা আর দিবেন, তিনটা। এটা হচ্ছে না, এটা লগ ইন করতে এটা হ্যাসেল আছে। আমি সহজ একটা দেখাই, পিএনজি টু, আচ্ছা বানান তো ভুলেছে, পিএনজি টু পিডিএফ না, বানান ঠিক ছিল। আচ্ছা, পিএনজি টু পিডিএফ লিখবেন। এই যে ফার্স্টে এই যে যেরকম পিএনজি টু পিডিএফ, এইটা ভালো। ওকে, এখানে আপনি হচ্ছে আপলোড করবেন। পিএনজিতে আপনি মনে করেন যে আমি তিনটা আপলোড করলাম, দুইটা আপলোড করলাম, আপলোড করার পর আমি আর একটা আপলোড করলাম, তিনটা আপলোড করলাম। তিনটা, এগুলো কিন্তু আমরা কাজ তো করে বানিয়ে নিব, রাইট? এখানে তিনটা আপলোড করলাম, তারপর আপলোড করার পর এটা কি করবো, ডাউনলোডে ক্লিক দেবো। ওকে, ডাউনলোডে, আচ্ছা এটা, ও আচ্ছা, এটা হচ্ছে, আর এটা হচ্ছে তারপর এখানে আমরা ক্লিক দেবো। ওকে, আচ্ছা দেখি হয় নাকি। ভাই হয় নাকি, আহ, এখানে তো হয় না। আচ্ছা, আমরা এটা ব্যাক নিয়ে
পিএনজি পিডিএফ আমরা আবার ক্লিক দিই এই যে এটাতে কনভার্টার ক্লিক দিই এটাতে হবে ইনশাআল্লাহ ওকে আমরা পিএনজি তো পিডিএফ আমরা এখানে একটু লেট করে আসতেছে ক্লাসে জয়েন করার জন্য আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে আমরা এখানে পিএনজি থেকে আমরা এগুলো নিয়ে আসি নিয়ে আসার পর আরেকটা ফাইল আমরা সেটা নিয়ে আসি এখানে হচ্ছে আমরা তিনটা ফাইল এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে হচ্ছে এখানে আমরা ক্লিক দিলাম এই যেখানে একটা ক্লিক দিলাম ওকে যেখানে ওকে এবার কিন্তু হচ্ছে মনে হয় দেখি কি অবস্থা এখানে তো একটা ইয়ে দেখালো আচ্ছা হয় নাকি দেখি একটু ওয়েট স্ক্রিনে কি শেয়ার দিয়েছি আচ্ছা স্ক্রিন তো শেয়ার আছে আমাদের কনভার্টার এটা কিন্তু কাজ চলতেছে একটু ওয়েট ভাই এত সময় নাকি আচ্ছা আমি এটা ট্রাই করি প্লাস আর একটা আমরা হচ্ছে পিএনজি টু পিডিএফ ট্রাই করি কনভার্টার ফ্রি আমি যেটা 100% হবে তো সেটার আমি লিঙ্ক আপনাকে দিয়ে দিব সেক্ষেত্রে আপনি আর এত হ্যাসেল পোহাতে হবে না যেন আপনি খুব সহজে করতে পারেন ওকে এটা মনে হয় ভাবসাব ভালো লাগতেছে ওকে এটা হয়ে গেছে যেহেতু কনভার্ট এটা মনে হয় ভালো হবে ওকে এটা অনেক লোডিং নিচ্ছে এটা লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো যেন এটা আপনি খুব সহজে করতে পারেন হয়ে গেছে ওকে এটা হচ্ছে পিডিএফ ওকে পিএনজি পিডিএফ ডাউনলোড ওকে হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কোন লিঙ্কটা ব্যবহার করব এই যে এই লিঙ্কটা ওকে এই লিঙ্কটা আপনি আমি দিয়ে দিব এটা হচ্ছে আচ্ছা ডাউনলোড ফাইল আচ্ছা ডাউনলোড করার জন্য আপনি জিমেইল বলতেছি আচ্ছা গুগল দিয়ে আমি কন্টিনিউ করি ওকে আপনি এটা জিমেইল গুগল দিয়ে কন্টিনিউ করে ফেলবেন তাহলে হয়ে যাবে কন্টিনিউ এরে বাবা 7 দিন বেশি আচ্ছা এটা আমি এটা ডাউনলোড তো করি ও তো এখানে এসে এটা ডলার দিয়ে কিনতে বলতেছে ওকে $1 দিয়ে এটা কিনতে বলতেছে আচ্ছা আমরা বিকল্প পদ্ধতি ট্রাই করি ওকে এখন কোনো কিছু ফ্রিতে পাওয়া অবশ্যই যাবে আমরা ফ্রিতে যেটাতে পাওয়া যাবে সেটাতে করবো ওকে পিএনজি তো পিডিএফ একটু ওয়েট আমি এটা করলাম হচ্ছে এটা দিয়ে হয় নাকি দেখি একটু wait। এটা ধর অ্যাকাউন্ট খুলতে বলতেছে কনভার্টার আমরা এটা হচ্ছে ইয়ে দিয়ে করতে পারি কিন্তু ক্যানভা দিয়ে করতে পারি আমরা না হলে ক্যানভা দিয়ে করে দেবো সমস্যা নেই আমরা ক্যানভা দিয়ে করে দিই সেক্ষেত্রে ঝামেলা নাই এটা ক্যানভাই বলতেছে ওকে আমরা ক্যানভা দিয়ে করে ফেলি ওকে আর একবার ট্রাই করি না হলে ক্যানভা দিয়ে করবো আমরা পিএনজি পিএনজি টু পিডিএফ টু পিডিএফ এটাতে হয় তো এটাতে আজ কেমন করতেছে কেন আচ্ছা একবার ট্রাই করি
ও, এটা তো রিমুভ ইমেজে কাজ করে। আপলোড ইমেজ। আচ্ছা, আমরা এখান থেকে নিয়ে আসি। ভাই কি আছে আচ্ছা। আচ্ছা, অনেক প্যারা দিচ্ছে, রাইট। ওকে ফাইন, আমরা ক্যানভা দিয়ে করছি, এতক্ষণ যা করে আমরা ভুলে গিয়েছি। ওকে, ক্যানভা দিয়ে করবো। ক্যানভাতে আসবো, canva.com, ক্যানভাতে এখানে আসবো। এখানে যদি আমাদের গুগল দিয়ে সাইন আপ করতে বলে, সেক্ষেত্রে গুগল দিয়ে সাইন আপ করে নেব। ওকে, স্টুডেন্ট পার্সোনাল কোনো কিছু দিতে বলে, সেটা আমরা র্যান্ডম ভাবে যে কোনো কিছু দিয়ে দিব। তারপরে এখানে আমরা কাস্টম সাইজে আসবো। কাস্টম সাইজে এসে তারপর হচ্ছে আমরা এখানে ফর ইউতে এসে তারপর এখানে কাস্টম সাইজ নেব, কাস্টম সাইজ। তারপরে এখানে আমরা লিখবো যে 1280 × 769। ওকে, 1280, 769, 769, 769 দিয়ে আমরা এটা ক্রিয়েট দেবো। আমি যেভাবে দেখাচ্ছি, আপনি ভিডিওটা একটু স্লো ভাবে দেখে দেখে এটা আপনি শিখে নেবেন। ক্যানভাতে আসবেন, আসার পরে কি করবেন, এই যে ক্রিয়েটে ক্লিক দিবেন, কাস্টম সাইজ, কাস্টম সাইজ নিচ্ছে এখানে 1280 × 770 ক্লিক দিয়ে ক্রিয়েটে ক্লিক দিবেন, তারপরে এমন অপশন চলে আসবে। এবার আপনি ফাইল তিনটা আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার জন্য আমি এখানে যাচ্ছি। আমার হচ্ছে এই যে হচ্ছে মনে করেন যে দুইটা আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আর একটা আমি নিয়ে আসবো, তিনটা, তিনটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে তিনটা আমি যেখান থেকে এখান থেকে টান দিয়ে আমি এটা ফেলবো এখানে। এটা একটা এক পেজের ভিতরে এভাবে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি যে এখানে একটা প্লাস আছে না, এখানে আমি ক্লিক দিলাম দ্বিতীয় পেজ, দ্বিতীয় পেজে আমি এটা ডিলিট করে দিলাম। আমি এটা আবার এটা সুন্দর করে বসিয়ে দিলাম, জুম করে। এই যে এমন এমন করে সুন্দর এক এক কোণায় টান দিয়ে বসিয়ে দিলাম। আবার এখানে প্লাসে ক্লিক দেবো, এই যে এখানে 3 নাম্বার, 3 নাম্বারটা আমি এটা মনে করেন যে আমি এটা সুন্দর করে গোল করে বসিয়ে দিব। ওকে, তিনটা হয়ে গেছে। এবার শেয়ারে ক্লিক দিব, ডাউনলোডে ক্লিক দিব। এবার হচ্ছে এই যে এখানে ফরম্যাট আছে, এখানে আমি কি পিডিএফ, পিডিএফ এ ক্লিক দিব, তারপরে ডাউনলোডে ক্লিক দিব। তারপর এটা কি পিডিএফ আকারে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, এই যে পিডিএফ হয়ে গেছে। ওকে, সেক্ষেত্রে যে আমরা আমার ল্যাপটপে যাব, এই যে হচ্ছে এখানে যাব, এই যে হচ্ছে আমার পিডিএফ, এই যে পিডিএফটা এমন হয়। ওকে, পিডিএফটা সেক্ষেত্রে আমরা ফাইবারে একটা গিগ, গিগের পর দুইটা ইমেজ এবং এরকম আমরা দুইটা পিডিএফ, সেক্ষেত্রে আমরা এখানে তিনটার ভিতরে তিনটা আমরা তাহলে সিম্পল করব, তিনটা কাজ করব। তিনটা কাজ একটা সিম্পলের ভিতরে পিডিএফ আকারে দেব এবং দুইটা পিডিএফ, তিনটা কাজ হচ্ছে কাজের, তাহলে 9টা। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? একটু মাইকটা খুলতেছি। সবাই কি ক্লিয়ার বুঝছে? বুঝতে পেরেছি। আমরা এটা করে রেখে দিই, এই যেটা দেখালাম এটা করে দিয়ে রেখে দিই। এরপর আমরা যখন কাজগুলো পোস্ট করব তখন আর এটা নিয়ে দেখাবো না, সেক্ষেত্রে এটা করে আমরা রেখে দিই। ওকে, আর না করতে পারলে আমাকে কালকে বলেন, সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করবো। ঠিক আছে, আমি আজকে মতো লিভ নিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ ভাই।